পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে চাও? তাহলে সহজে বাংলায় কিছু ধারণা নাও। বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই আমরা এক একটি পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ বলে থাকি। পার্টস অফ স্পিচ কয় প্রকার? এটা 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো নাউন মানে হলো কি বিশেষ্য, যে কোনো কিছুর নামকেই আমরা কি বলি? নাউন। নাম্বার 2, প্রোনাউন। নামের পরিবর্তে যে পদ ব্যবহার করব সেইটাই হলো প্রোনাউন। নাম্বার 3, অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। কি বললাম? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এই কয়টা বিষয় যদি বোঝায় তাহলে সেই পদটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এবার আসি ভার্ব, যার বাংলা হলো ক্রিয়া। যে পদে করা বা হওয়া, কি বললাম? করা বা হওয়া এই ধরনের সেন্স বোঝাবে সেই পদটাকে আমরা বলবো ক্রিয়া বা ভার্ব। এরপর আসি নাম্বার 5, সেটা হলো অ্যাডভার্ব। যে পদ নাউন বা প্রোনাউন নয়, এটা হলো অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ বিশেষায়িত করে। তিনটা জিনিসকে যদি সে বিশেষায়িত করে বা বৈশিষ্ট্য প্রকাশ করে, তিনটা জিনিসের বৈশিষ্ট্য, সেটা হলো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বের বৈশিষ্ট্য প্রকাশ করবে। অন্য কথায় আমরা এটাও বলতে পারি, যে পদে ভার্বটা কোথায়, কেমন করিয়া এবং কিভাবে বসে সেটা যদি প্রকাশ করে তাহলে সেটাকেও আমরা অ্যাডভার্ব বলতে পারি। এরপর আসো 6 নম্বরে। 6 নম্বর হলো প্রিপোজিশন। প্রিপোজিশন কি? এটা হলো পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশনের বাংলা হলো কি? পদান্বয়ী অব্যয়। যে পদ দুইটা পদের মধ্যে বসে তাদের মধ্যে সম্পর্ক বোঝায় দেয় তাকে আমরা বলছি কি? প্রিপোজিশন। আচ্ছা, এরপরে আসি আমরা কনজাংশন, যার বাংলা হলো সংযোজক বা বিয়োজক অব্যয়। অর্থাৎ কি? এর কাজই হলো দুটো শব্দ কিংবা দুটো বাক্যাংশকে হয় যুক্ত করবে, না হলে বিযুক্ত করবে। এটাই হলো কনজাংশন। এরপরে আসি ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা হলো কি? আবেগসূচক অব্যয়। অর্থাৎ যে শব্দের মাধ্যমে আমরা মনের বিভিন্ন আবেগ, আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা এগুলো প্রকাশ করতে পারি, এই শব্দগুলোকেই আমরা ইন্টারজেকশন বলে থাকি। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।